হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও দিব বলে চলে আসলাম এই বক্স নিয়ে। তো দেখতে পাচ্ছেন এই বক্সগুলো অলরেডি পৌঁছে গেছে আমাদের কাছে। তো বক্সগুলো আমার রিপন ভাই একে একে নামাচ্ছিল এই গাড়ি থেকে, নামিয়ে তারা একে একে সেই অডিও সেট গুলো মিক্সারগুলো নিয়ে যাচ্ছিল এবং ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে চেয়ারগুলো নিয়ে যাচ্ছিলাম। হলুদ মঞ্চটি দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে কি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তে এতক্ষণ আপনারা জেনেই গেছেন অলরেডি হলুদ মঞ্চটি দেখে। এখন আমরা রওনা দিচ্ছিলাম সেই রানীনগর বাজারের উদ্দেশ্যে, যে হলুদ মঞ্চের কাঁচা ফুল কিনতে হবে এবং হলুদ মঞ্চের সেই ডালা সাজানোর জন্য ফলমূল যাবতীয় যা কিছু লাগে কিনতে আমরা রওনা দিয়ে দিলাম এই রানীনগর সিংড়াডাঙ্গা গ্রাম থেকে। হাতি ব্রিজের নিচের যে গ্রামটি, এটাই হলো সিংড়াডাঙ্গা গ্রাম। এখানকার এত সুন্দর ওয়েদার যে চারিদিকে এই বিলে পানি এবং এই গাছ এবং এই কাঁচা রাস্তা অসাধারণ। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়, কারণ বিয়ে বাড়ির থেকে অনেক পণ্ডিতেরাই ফোন দিচ্ছিল যে আমার জন্য এটা আনো সেটা আনো। তাদের কথা শোনার পর আমরা পাঙ্কু ড্রাইভারের মতো টান দিয়ে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন সেই সুন্দর রাস্তা এবং অলরেডি চলে এসেছি এই রানীনগরের মধ্যে সবচেয়ে বিখ্যাত নামকরণ যে জায়গাটি হাতি ব্রিজ। দেখুন সেই হাতি ব্রিজের এই সৌন্দর্য ভিউ, এবং এই সিংড়াডাঙ্গা গ্রামে যাইতে হলে হাতি ব্রিজের উপর দিয়ে যাইতে হবে। এজন্য আমরা এই সৌন্দর্য এই ওয়েদারটি দেখে আমরা আবারও গাড়ি দাঁড় করিয়ে এখানে কিছু ফটোশুট করবো। তো দেখুন এটাই হলো সেই হাতি ব্রিজের সৌন্দর্য। আর এইখানকার সেই নামকরণ জায়গাটি হলো এটাই সেই অরিজিনালি সেই হাতি ব্রিজ। হয়তো ব্রিজটা ভেঙে গেছে, কিন্তু এখনো এই ব্রিজের নামকরণেই আছে এই জায়গাটি হাতির ফুল। কত রং ঢং দেখাচ্ছিল এই হাতির ফুল এই সেতুর উপরে। রক্তদহ বিল পর্যটন এলাকা ও তার কত রং ঢং, মনে আনন্দ ফুর্তি। ভাই বিয়েতে এসেছি টাকা খরচ করে, তাতে রং ঢং না করলে হবে? তাই আমিও শুরু করে দিলাম এই হাতির পুলে এই রং ঢং করতে। রং ঢং করার সর্বশেষে আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যে, যে আমাদের যাইতে হবে রানীনগর বাজারে সেই গায়ে হলুদের সরঞ্জাম কিনতে। ইতিমধ্যে আমরা চলে আসলাম রাজাপুর বাজারে। রাজাপুর বাজারের ওয়েদারটা অনেকটাই সুন্দর, তাই এই রাস্তাটাও অনেক সুন্দর লাগতেছিল। এই রানীনগর বাজার যাইতে আপনারা পেয়ে যাবেন এই রাস্তা। রানীনগর টু আবাদপুকুরে যাইতে পারবেন এই রাস্তাটি দিয়ে। রেলগেট, এই রেলগেটের প্রায় দিনই আমাদেরকে জামে পড়তে হয়। প্রায় দিনই এই রেলগেটের যানজট লেগেই থাকে। ট্রেন এসে জামে পড়ে গেলাম এবং তার সাথে দেখতে পেলাম যে ট্রেনও অলরেডি চলে আসছে। আমাদেরকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি, সিঙ্গেলটা উঠে দিছে। আর আমরা পারাপার হতে দেখুন কতটা জাম আর কত পরিমাণ ভিড় এখানে। তা আমিও আস্তে আস্তে মাঝখান দিয়ে যাচ্ছিলাম এবং এই রেলগেটের মুখগুলো এতটাই খারাপ করে রাখছে, যে কোনো লোড গাড়ি নিয়ে যাইতে হলে সেই রেলে আটকে যায়, অনেকটাই সমস্যা। রানীনগর টিওনো মহোদয়ের কাছে আমার ছোট্ট একটি আবেদন, রেলগেটটি আপনি নিজ দায়িত্বে সংস্কার করে দিবেন রেলগেটটি, না হলে যে কোনো সময় রেলগেটে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই তিন রাস্তার মোড়ে একটি ওভারব্রিজের খুবই অতি প্রয়োজন, না হলে সব সময় এই যানজটটি লেগেই থাকে। এই রেলগেটে ট্রেন আসা মাত্রই নওগাঁ টু নাটোর যাওয়ার এই গাড়িগুলোকেও সে জামে পড়তে হয়। এমন গরিব দুঃখী এবং প্রতিবন্ধী লোক দেখলে আপনারা বেশি বেশি করে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তাদেরও সংসার আছে এবং ছেলে মেয়ে আছে। রানীনগর স্টেশন মোড়ে চলে আসলাম। এই স্টেশন মোড়ে এসে আমি সেই ফলের দোকানে প্রথম ঢুকলাম, যে আমাদেরকে আগে হলুদ মঞ্চে হলুদ প্লেট সাজাতে লাগে, ফল কিনতে হবে। তা আমরা একে একে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ফল কিনতেছিলাম এবং এই ফলগুলো দেখুন একদম ফ্রেশ এবং টাটকা। এই রানীনগর রেলগেট মোড়ে সুন্দর সুন্দর একদম তরতাজা টাটকা ফল পাওয়া যায়। তাই আমি ইদানিং সবসময় এই রানীনগর রেলগেট মোড় থেকেই এই ফলগুলো কিনে থাকি। আর এই দোকানের এই ফলগুলো সাজানোর ডেকোরেশনটা এত সুন্দর, আমাকে এত ভালো লেগেছে, তা আমি এখানে ভিডিও না করে পারলাম না। তো দেখুন আমার পিছনের ফলগুলো এত সুন্দরভাবে সাজানো আছে, একদম তরতাজা। ডেকোরেশনের ফলগুলো দেখলে হাত দিয়ে ছুঁয়ে দেখতে মন যাবে একবার হলেও। ফলের ভিডিও করতে করতে মামার ফলগুলো মাপা শেষ, টাকা দিয়ে গাড়িতে ফলগুলো ঝুলিয়ে রাখলাম, দিয়ে আবার চলে যাচ্ছিলাম কাঁচা ফুলের দোকানে। এই রানীনগরে এই আসাদ ফুল ঘরে আমরা সবসময় যে কোনো অনুষ্ঠানের ফুল নিয়ে থাকি। এখানেও অনেকটাই দাম সাশ্রয় এবং এই আসাদ ফুল ঘরে বিভিন্ন রকমের তরতাজা ফুল পাবেন এবং বিভিন্ন আইটেম অনুষ্ঠানের জন্য যে কোনো ধরনের সামগ্রী পেয়ে থাকবেন এই আসাদ ফুল ঘরে। ইমরান মামার সাথে একে একে
গায়ে হলুদের এই কুলাগুলা দেখতেছিল এবং লাভ দেখতেছিল যে কোনটা বেশি ভালো লাগে, যেটা ভালো লাগবে ক্যামেরায় সেটাই নিবে। আমরা অলরেডি চলে আসলাম এই আসাদ ফুলঘরে। আসাদ ফুলঘরের একটি ভালো ফর্মুলা, সেটা হলো আপনারা ফোনের মাধ্যমে অর্ডার দিতে পারবেন কনের হলুদের ফুলের মালা, বরের মালা, কলদারাদের মালা আর ভাবিদের জন্য কাঁচা ফুলের গাজরা। আমাদের ফলের মধ্যে তরমুজটাই ছাড়া পড়ছিল, তাই আমরা আসাদ ফুলঘরের সামনে থেকে একটি তরমুজও নিয়ে নিলাম। আমরা একে একে কেকগুলো চয়েস করতেছিলাম যে কোন কেকটা বেশি ভালো হয়, তা আমাদের একটা কেক পছন্দ হয়ে গেল। দোকানদার মামাক দিয়ে আমরা গায়ে হলুদের এই নামটা লেখাই নিলাম। পর্যাপ্ত পরিমাণ যে কোনো অনুষ্ঠানে যাবতীয় সবকিছু পেয়ে থাকবেন। গাঁদা ফুলের সাথে কিছু লাল গোলাপও নিয়ে নিলাম। আর এই দোকানের সেই সৌন্দর্যটা খুবই সুন্দর, এই ফুলগুলো। তা আমরা একে একে সবকিছু বুঝ লিচ্ছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা, নিয়ে আমরা এখন রওনা দিব বাসায়। তো সবকিছু একে একে হাতে নিয়ে দোকান থেকে বের হতেই দেখতে পেলাম আরো পাশের দোকানের সেই তরতাজা গোলাপ ফুল। গায়ে হলুদের সমস্ত সরঞ্জাম ভ্যানে উঠিয়ে দিলাম। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।